দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন যে আপনাদের যে ভিডিওটা দেখাইতেছি, অবশেষে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানোর মতো ভিডিও তৈরি করতেছি, আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এই ভিডিওটা এখন এই জায়গাটা যাচ্ছি আমার বাড়ির সিমেন্ট আর বালু কেনার জন্য। তো এই জায়গাটা উঠতেছি অনেক কষ্ট করে, একটু নিচা জায়গা, বালু জায়গা, খুব কষ্ট করতে। তারপরেও আমি রাস্তা উঠছি আমাদের বাড়ির রাস্তায়। তো এখান থেকে ওঠার পরে আমি যাচ্ছি আমাদের বালু কেনার জন্য। তো আমি বালু যে জায়গায় ঠিক সেই বালুর গদিতে আমি উদ্দেশ্যে রওনা দিছি। ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কারণ এই ভিডিও আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিও। কারণ আপনারা অনেক ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিও শুধু আপনাদের বিনোদন ভালোবাসা দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। অবশেষে আমি আমাদের যে মেন যে রাস্তা আছে, আমরা সেই রাস্তা ছিম্বি রাস্তা বলে থাকি আমাদের ভাষায়, আমাদের গ্রামের যে কালচার সেই ভাষায় আমাদের নাম রাখছে এটা ছিম্বি রাস্তা। আমি যে অবশেষে ছিম্বি রাস্তা নিয়ে আমি বাইক নিয়ে রওনা দিছি বালুর গদিতে, এবং খুব দ্রুতভাবে আমি বাইক চালাইতেছি। কিন্তু বাইক দ্রুত চালাইলেও আমি খুব খেয়াল করে ধৈর্য সহকারে বাইক চালাইয়া আমি গদিতে যাওয়ার জন্য রওনা দিছি। আমি গদির কাছে চলে আসি অলরেডি। আমার ডাইন পাশে সেই গদি, আমি এখন সেই গদিতে সামনে গাড়ি ব্রেক করলাম, গাড়ি বন্ধ করে আমি বালু দেখানোর চেষ্টা করছি। এখানে দুই কোয়ালিটির বালু আছে, একটা বালু মোটা, একটা বালু চিকো। অবশেষে আমি মোটা বালুটা কিনলাম এই জায়গা থেকে, কিন্তু আমি গত একদিন আগে বালু দেখে গেছি, তাই আমি সেই জায়গায় বালু আর দ্বিতীয়বার দেখার জন্য চেষ্টা করি নাই। অবশেষে আমি যাচ্ছি হোটেলে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। অলরেডি নাস্তা খাওয়ার জন্য আমি হোটেলে ঢুকে পড়ছি, কিন্তু এই জায়গায় আমি সকাল আসছি, আসার পরে দেখি খুবই ক্ষুধা লাগছে, তাই আমি ডাকনা উঠে দেখলাম খিচুড়িও আছে। আমি খিচুড়ি খাইলাম না, খিচুড়িতে ডিম খিচুড়ি আছে, আর পাশাপাশি পটার অর্ডার দিলাম আমি। অবশেষে যা একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে হয়তো বা কিছুক্ষণের মধ্যে পড়া চলে আসবে, অলরেডি পড়া চলে আসছে। তো ডিম ভাজি আর মুগ ডাল ভাজি, এখন দেখা যাক খাওয়ার অবস্থার পরে কি বোঝা যায় আসলে কতটুকু মানসম্পন্ন নাস্তা। অবশ্যই অনেক চমৎকার নাস্তা, খুবই মজা। কারণ আমি খাওয়া শেষ করে আমি নাস্তার বিল দিতেছি ভাইয়ের কাছে। তো উনি আমার থেকে 80 টাকা বিল রাখলো দুজনের নাস্তা, ক্যামেরাম্যান আর আমি নিজস্ব। অবশেষে নাস্তা খাওয়া শেষ করে আমি আবার গদি করে উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ওই জায়গায় যাওয়ার পরে দেখি পজিশন কোন জায়গায় আছে, যে আমার বালুর কাজ কি চলতেছে কিনা, বালু কি গাড়িতে ভরতেছে না। অবশেষে দেখি বালু কিছু বস্তায় ভরা হচ্ছে। তো ভরতে আসে, আমি অবশ্যই দাঁড়ায় দেখতেছি আসলে তারা আমার ভালো বালু দিতেছে কিনা। অবশেষে ভালো বালুই দিতেছে, কারণ আমি যে জায়গা বলছি ঠিক ওই জায়গার বালুগুলোই তারা দিতেছে, এবং ধৈর্য সহকারে বালুগুলো ভরতেছে। আমার বালুর জন্য 3টা গাড়ি আসছে, 3টা গাড়ি ভরে আমার বাড়িতে বালু এবং যাবে। কোনটা বালুগুলো ভ্যানে তুলতেছে দুজন লোকে, একজন লোকে বালুগুলো ঠিক সুন্দরভাবে সাজায় রাখতেছে। সাজানোর পরে এই বালুগুলো তারা রশি দিয়ে বেঁধে তারপর না উদ্দেশ্যে যাবে, কারণ জানি বালুগুলো কোনো রকমে কোনো দিকে ক্ষতি না হয়, কোনো দিকে না পড়ে যায়, সেই কারণে ওনারা সুন্দর করে বালুগুলো বেঁধে তারপরে নেওয়া যায়। কারণ বালুগুলো ক্ষতি না হয়, গাড়ি এবং বালু দুইটা সুন্দরভাবে নিয়ে রওনা দিবেন।
আসসালামু আলাইকুম ভাই, আপনি এই জায়গাতে যে বালু নিতেছেন, এটা আসলে কত ফিট বালু নিতেছেন? এখানে 12 ফিট বালি নিতেছি। 12 ফিট বালু নিতেছেন না? বালু কি এই জায়গা থেকে সবাই নেয়? হ্যাঁ, এই জায়গা থেকে অনেক মানুষের বালি নেয় আমার জানা মতে। এই জায়গায় বালু নেওয়ার কোনো মানে নেওয়ার পরে কোনো সতর্কতা ঠিক নেওয়া আছে না? না, এরকম আমার জানা মতে আমি দেখিনি। ওনার বালুটা ভালো, আর বালুটা চলো বেশি এলাকা। আচ্ছা দর্শক, ওনাদের আমরা যে বাড়িতে সাক্ষাৎকার নিলাম, তো এই জায়গায় বালু নিলে ইনশাল্লাহ কোনো প্রতারণার কোনো সুযোগ নাই। আর অবশ্যই আপনারা এই জায়গাটা বালু নেওয়ার চেষ্টা করবেন, কারণ যারা এই মাদারপুর ডিস্ট্রিক্টের ভিতরে যারা জড়িত আছেন, মাদারপুর, শিবচর বা পাঁচচর বা আরো আশেপাশে যে এলাকাগুলো আছে, আমি অবশ্যই সব এলাকার নাম বলতে পারবো না, তারপরও আপনারা এই জায়গাটা নিলে ইনশাল্লাহ লাভবান হবেন। এবং কি বালুগুলো বাড়িতে নিজ দায়িত্বে তারা পৌঁছানোর ব্যবস্থা করে। আপনি যে শুধু বাট বইলা দেবেন অর্ডার দিয়া যে ভাই আমার এত ফিট বাড়ি লাগবো, বাস ওনা অবশ্যই আপনি অ্যাড্রেস দিবেন, ওই অ্যাড্রেস মতো না বালু পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি আসলে যে এই জায়গাতে বালুর যে দলিলে বসে আমার ভাই আছে, এলাকার ভাই, তো ওনার সাথে কথা বলবো আসলে ওনাদের অ্যাড্রেসটা বালু নেওয়ার যে সুযোগ সুবিধা এবং কিভাবে কি করা যায় সেই ব্যাপারে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি আসলে আপনার নামটা কি? আমার নাম মহিদুল ইসলাম দলু। ফরিদুল ইসলাম গোলু। আচ্ছা, আপনার লোকেশন একটু বলেন দর্শক, আমি এই জায়গায় বর্তমান জায়গা দিয়ে আমাদের এই ঘাটটা হলো কাদের বামনাতলার মোড়। হ্যাঁ, এই প্রথম ঘাট আমার। আমি বালুর ব্যবসা করি। ভালো মানের বালু আমি বিক্রি করি, অথবা দামও কম রাখি। হ্যাঁ, আমার বালিটা খুব রালি, খুব ভালো বালি, ব্যবসা কিনি ভালো হয়। হ্যাঁ, আচ্ছা দর্শক, বাইরে থেকে আমাদের কথা নিয়ে অবশ্যই আমরা আরো কাস্টমার সাথে কথা বলছি, যারা ভালো তাদের সাথে কথা বলছি। এই জায়গায় বালুগুলি আসলে অনেক ভালো। এই জায়গায় কমের পক্ষে 15-20টা ঘাট আছে বালুর ব্যবসা করে। তো সবার থেকে আমি মনে করি যে এই 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 বাইরের এই বালুরা খুবই ফাস্ট। এবং কি আমি সকাল থেকে এই পর্যন্ত কমের পক্ষে অনেকগুলি গাড়ি দেখলাম যে বালু নিতে আসে, আমি অবশ্য কিছু বালু কিনছি এই জায়গার থেকে। তাই দর্শক, আপনারা সবাই এই বালু এই জায়গায় আসবেন, কারণ এই জায়গার বালু খুবই চমৎকার। আর এই বালুগুলো ওরা আমি বারবারই বলতেছি, বালুগুলো ওরা নিজের দায়িত্বে বাড়িতে যায় পৌঁছায় দেয়। এই জায়গায় কোনো রকমের কোনো সুযোগ নাই, শুধু আপনারা বলবেন যে ভাই আমার এত ভালো লাগবো, টাকা দিয়ে দিবেন, গাড়ি যাইবো, মাল নামাইবো, টাকা দিবেন, সমস্যা নাই। আবার যদি না টাকা দিয়ে নিবেন তাও নিতে পারেন। এই জায়গায় কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি নাই, আপনারা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলতে আমরা বিদায় নিলাম।